হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা শিখবো ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করে। এর আগে আমরা জেনে নিই ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি। ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন প্রসেস। আমরা আমাদের কাছে থাকা ডাটাগুলোকে যদি কলাম আর সারিতে বসাই অ্যান্ড ওইটাকে একটা আয়তাকার আকারে প্রকাশ করি, তাহলে সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। নরমাল হিসাব নিকেশ তো আমরা ইজিলি করতে পারি, কিন্তু যখন আমাদের কাছে অনেকগুলো ডাটা থাকে তখন ওইগুলোকে হিসাব করাটা আসলে অনেক জটিল আর কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। সো ওই সব ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাট্রিক্সটাকে ইউজ করে ইজিলি হিসাবগুলো করে ফেলতে পারি। ইতিমধ্যে তোমরা হয়তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে থাকবে। আজকে আমরা পড়বো ইনভার্স ম্যাট্রিক্সটা কিভাবে বের করে। এখন যদি আমরা ডেফিনিশনে দেখি, আমরা বুঝতে পারবো যে ডেফিনেশন হলো একটা ম্যাট্রিক্স আর আরেকটা ম্যাট্রিক্স আমি গুণ করে যদি একটা অভেদক ম্যাট্রিক্স পাই, তাহলে এই ম্যাট্রিক্স দুটাকে একটার অপরটার ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স বলা হবে। বি কে এ এর ইনভার্স ম্যাট্রিক্স আর এ কে বি এর ইনভার্স ম্যাট্রিক্স বলা হবে। ইনভার্স ম্যাট্রিক্স বের করাটা সূত্র হচ্ছে এটা। এ ইনভার্সকে আমরা এডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ এর নির্ণায়ক দিয়ে যদি আমি ভাগ করি, মানে এডজয়েন্ট অফ এ কে যদি আমি এ নির্ণায়ক দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমি ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এখন এই যে এডজয়েন্ট অফ এ, এই জিনিসটা কি এটা আমরা দেখব। এর আগে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে শুধুমাত্র অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রেই আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারবো। নন সিঙ্গুলার বা অব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি? অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো সেটা যাদের নির্ণায়ক শূন্য হবে না, মানে অশূন্য নির্ণায়ক হবে। যদি কোনোভাবে এই ম্যাট্রিক্সের মধ্যে নির্ণায়কটা জিরো হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ইনভার্স বের করা পসিবল হবে না। এখন আমরা অ্যাডজয়েন্টটা নিয়ে জানতে চাই। অ্যাডজয়েন্ট বোঝার আগে আমাদেরকে একটা টার্ম বুঝতে হবে, সেটা হচ্ছে সহগুণক। এটা হয়তো তুমি ইতিমধ্যে জেনে থাকবে, তাও আমি আরেকবার রিমাইন্ড করে দিই। সহগুণক হচ্ছে বেসিক্যালি, সাপোজ তোমার কাছে মাদার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স, মাদার ম্যাট্রিক্স A11 A12 A13 A21 22 23 31 32 and 33। ঠিক আছে, এখন তুমি ধরো প্রথম টার্মটার সহগুণক বের করতে চাও। সো তুমি কি করবা? ফার্স্টে আমরা সহগুণকের চিহ্নটা বের করব, যেটার জন্য -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম। দেখো এই এলিমেন্টটা কত নাম্বার সারি কত নাম্বার কলামে আছে। এক নাম্বার সারি এক নাম্বার কলামে আছে, যেটা আমরা এইভাবে প্রকাশ করছি এখানে। সো আমরা একটা সারি প্লাস কলাম দেব। এরপরে আমরা এটার কলাম বরাবর সব সংখ্যাকে বাদ দিব এন্ড সারি বরাবর সব ডেটাকে বাদ দিব। যেটা থাকে সেটা নির্ণায়ক নেব। এই যে দেখো 22 23 32 33, এটাই হচ্ছে আমাদের সহগুণক ফর A11। সো এটাকে আমরা প্রকাশ করতে পারি ক্যাপিটাল A11 দিয়ে। ঠিক আছে, এভাবে আমরা প্রত্যেকটা টার্মের এখানে সহগুণক বের করতে পারি, প্রত্যেকটা টার্মের জন্য বের করতে পারি। এই সহগুণককে নিয়ে আমি যদি নতুন একটা ম্যাট্রিক্স বানাই, যেটাকে আমি এভাবে লিখতে পারি, সেটাকে বলা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। তো এখন এটা অ্যাডজয়েন্টের সাথে কিভাবে সম্পর্কিত? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে তুমি যখন সহগুণক ম্যাট্রিক্সের সারি আর কলামকে ইন্টারচেঞ্জ করে দেবে, তার মানে সারিকে কলামের জায়গায় লিখবে আর কলামকে সারির জায়গায় লিখবে, তখন হচ্ছে যে যে ম্যাট্রিক্সটা পাবা সেটাই হলো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কেমন? এই যে A31, দেখো আমরা ইন্টারচেঞ্জ করে দিয়েছি। সো এখানে 22 23, এখানে 32 33। ওকে, এই যে ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এখন আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা বের করার স্টেপস গুলোকে যদি আমি সামারাইজ করি, তাহলে আমাদের প্রথম স্টেপ হবে সহগুণকটাকে বের করা, সহগুণক থেকে সহগুণক ম্যাট্রিক্স বের করা। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা। কিভাবে বের করব?
এই সহগুণক যে ম্যাট্রিক্সটা সেটা সারি আর কলামকে ইন্টারচেঞ্জ করে দিয়ে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। এরপর আমরা যে মাদার ম্যাট্রিক্সটা আছে, মানে যে ম্যাট্রিক্সটা আমাদের ইনভার্স বের করতে হবে, তার নির্ণায়ক বের করব। দেন আমরা হচ্ছে এটাকে ফর্মুলাতে ফেলে দেব। A ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ A ডিভাইডেড বাই A এর নির্ণায়ক। ওকে, তো এখন আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি। সাপোজ আমাদের কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 -4 2, এখানে -2 1 0 and -1 -1 1। ওকে, তো আমাদের স্টেপ 1 কি ছিল? স্টেপ 1 ছিল আমাদের সহগুণক ম্যাট্রিক্সটা বের করা, তাই না? সহগুণক ম্যাট্রিক্স। ওকে, তো এটা কিভাবে বের করব? সহগুণক ম্যাট্রিক্স বের করার জন্য তো আমাকে সহগুণকগুলোকে বের করতে হবে, তাই তো? এই সহগুণকটা আমি কিভাবে বের করব? দেখো, ফার্স্ট টার্মের জন্য যদি আমি চিন্তা করি, তাহলে আমি এটার আচ্ছা সাইন গুলোকে দেখো, সাইন আমরা সবসময় -1 ইনটু সারি টু দি পাওয়ার সারি প্লাস কলাম, বাট এইভাবে প্রত্যেকটা ম্যাথের জন্য বের করা একটা কষ্টসাধ্য। সেটার জন্য আমরা আরো ছোট একটা উপায় বের করতে পারি। তুমি দেখবে বের করে যে প্রত্যেকটা এলিমেন্ট এই শর্তটা মানবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তার মানে 3 এর জন্য আমাদের চিহ্ন হবে প্লাস, -4 এর জন্য হবে মাইনাস, 2 এর জন্য প্লাস, এইভাবে হচ্ছে যে সবগুলো চিহ্নের গুলো শর্ত মানবে। তো আমরা শর্টকাট অ্যাকচুয়ালি এটাই দিয়ে ফেলতে পারি, বাট তোমরা যদি কেউ চাও যে করবে, তাহলে -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম করতে পারো। আচ্ছা, সো আমি এখন এইভাবে করে ফেলতেছি, আমি একটার জন্য দেখাই। এই যে 3, এটার সহগুণক কি হবে তাহলে? ধরো A11, বিকজ এটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে। এখান থেকে আমি দেখতেছি যে এখানে প্লাস চিহ্ন, সো প্লাস। এখন আমার হচ্ছে বের করতে হবে এইটা, এটার পুরোটা আমি বাদ দিয়ে দেবো, এটার পুরোটা আমি বাদ দিয়ে দেবো, তাই না? তো আমার কি থাকবে 1 0 -1 আর 1। ওকে, সো এখানে 1 0 -1 and 1। তো আমার কি হবে, আমি এটাকে এটার সাথে এটাকে এটার সাথে গুণ করব। 1 ইন্টু 1 মাইনাস -1 ইন্টু 0, সো আমাদের কত থাকে 1। সেম ভাবে আমি যদি এখন ধরো, ওকে এটা থাক, এইটার জন্য যদি আমি বের করতে চাই, এটার জন্য যদি আমি বের করতে চাই, তখন আমি কি হবে, এখানে 1 2, এটার জন্য আমার হচ্ছে চিহ্ন হচ্ছে মাইনাস, এটা থাকলো। আমি এইটা আর এই এই লাইনটা পুরোটা বাদ দিয়ে ফেলতে হবে, থাকে কি -2 1 0 -1। ওকে, সো এখানে আমরা লিখবো -2, এখানে 0 -1 আর 1। এখানে কি কি থাকবে, -2 ইন্টু 1 মাইনাস -1 ইন্টু 0, সামনে একটা মাইনাস ছিল আমাদের, রাইট? সো এখানে আমাদের থাকবে মাইনাস ইন্টু -2, এটা হচ্ছে 2। সেম ভাবে আমরা হচ্ছে সবগুলো এলিমেন্টের জন্য সহগুণক বের করতে পারি, কেমন? সো এখানে 1 3 তে আসবে 3, 1 4 এর জন্য, সরি 1 4 না, 2 1 এর জন্য আমাদের আসবে 2, দেন আমাদের 2 2 এর জন্য আসবে 5, 2 3 এর জন্য আসবে 7, দেন 3 1 -2, 3 2 -4 and 3 3 -5। সো আমরা সহগুণকগুলো পেয়ে গেলাম। সো আমাদের সহগুণক ম্যাট্রিক্সটা কি হবে ফাইনালি? ওকে, সো 1 1 এর ভ্যালু কত ছিল? 1, দেন 1 2 হলো 2, 1 3 3, so 2 5 7 -2 -4 -5।
এটা হচ্ছে আমাদের সহগুণক ম্যাট্রিক্স। দেন আমাদের আসে স্টেপ 2। স্টেপ 2 কি ছিল? অ্যাডজয়েন্ট অফ এ বের করা, রাইট? অ্যাডজয়েন্ট অফ এ কি? অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে সারি আর কলামের ইন্টারচেঞ্জ করতে হবে সহগুণক ম্যাট্রিক্সের। সো আমি যদি এখন অ্যাডজয়েন্ট অফ এ বের করি, সেটা হবে একটা ম্যাট্রিক্স 1 2 3। এই দেখো আমি কলামকে সারির জায়গায় লিখলাম, এখন সারিকে কলামের জায়গায় লিখবো -2। ওকে, দেন এখানে 5 and 7, এখানে -4 and -5। ওকে, আমাদের অ্যাডজয়েন্টটা বের হয়ে গেল। স্টেপ 3 হচ্ছে নির্ণায়ক বের করা, তাই না? এখন আমরা আগে ম্যাট্রিক্সটা উঠাই, আমরা এ এর নির্ণায়ক বের করবো, রাইট? সো তো আমাদের কাছে কি কি আছে? আমাদের আছে হচ্ছে 3 -4 2 -2 1 0 -1 -1 1, রাইট? আচ্ছা, এখন আমরা এটা নির্ণয় করবো ফার্স্টে এটার জন্য, রাইট? আমরা আবারও যদি একটু রিকল করি আমাদের চিহ্নের প্রথাটা, এখানে কি ছিল? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, এখন আমি হচ্ছে লিখি ফার্স্ট হচ্ছে 3 এর জন্য, রাইট? সো এখানে 3, দেন আমি এই কলামটা বাদ দেবো, এই সারিটা বাদ দেবো, কি কি থাকবে? 1 -1 1 0। সো 1 আর 1 গুণ করব, দেন মাইনাস -1 আর 0 গুণ করলে 0, রাইট? এরপরে হচ্ছে যে দেখো এখানে হচ্ছে মাইনাস আছে, -4 টার্ম পর্যন্ত। সো মাইনাস, আবার এখানে -4। এখন আমি যদি এগুলো বাদ দেই তাহলে কি কি থাকে দেখো, আমি যদি এখন এখান থেকে এটা বাদ দিই এটা বাদ দিই তাহলে হচ্ছে -2 1, যেটা -2 আর -1 করলে হচ্ছে যে এখানে -2 থাকবে, আর এখানে হচ্ছে যে আমাদের 0 থাকবে, রাইট? সো আমি এখানে লিখবো এখন যে -2 আর 1 করে হচ্ছে আমাদের থাকবে -2, আর ওখানে থাকবে 0। এরপরেরটা দেখো, এরপরটা হচ্ছে যে প্লাস। সো আমরা প্লাস লিখলাম। যদি আমি এগুলো একটু আলাদা করে দেই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। প্লাস দিলাম, দেন হচ্ছে যে আমাদের আছে কি 2। 2 কে যদি নিই আমি এই কলামটা আর এই সারিটা বাদ দিব। সো -2 -1 এ হচ্ছে শুধু 2, এন্ড এটা -1। তো করি, আর এখানে হবে 2, এখানে হবে -1, রাইট? আচ্ছা, এটা এটা গেল। দেন এইভাবে হচ্ছে প্রত্যেকটার জন্য যদি আমি লিখতে থাকি তাহলে এটাতে থাকতে হচ্ছে, আচ্ছা হয়ে গেল। দেন হলো কি করতে হবে, 3 × 1 -4 -2 কত হয়? 8। সো -8, দেন এখানে থাকবে আমাদের 6, রাইট? ইকুয়ালস টু 1। দেখো আমরা কি বুঝলাম, আমাদের ইনভার্স ম্যাট্রিক্স শুধু অব্যতিক্রমী ম্যাট্রিক্সের জন্য সত্য। দেখো এটা কিন্তু নির্ণায়ক 0 আসে নাই, তার মানে কি একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। সো এখানে আমরা ইজিলি ইনভার্স বের করতে পারবো। তোমরা চাইলে আসলে এই স্টেপ 3টাকে স্টেপ 1 হিসেবেই করতে পারো, তাহলে আগেই তোমরা একটু জাজ করে নিতে পারলা যেটা আসলে নির্ণায়ক সম্ভব কি সম্ভব না। তো এখন স্টেপ 4 হলো আমাদের সরি, ইনভার্স সম্ভব কি সম্ভব না, ইনভার্স বের করা। ওকে, ইনভার্স কিভাবে বের করব আমরা? আমরা এখন হচ্ছে ফর্মুলায় ফেলে দেব, a ইনভার্স ইকুয়ালস টু adjoint of a ডিভাইডেড বাই এটা নির্ণয়। ওকে, সো adjoint কি? adjoint হচ্ছে আমাদের এইটা, রাইট? 1 2 3 2 5 7 -2 -4। সো আমরা লিখি এখানে 1 2 3
2 5 7 and এখানে আছে -2 -4 and -5 divided by আমাদের নির্ণয় কত 1। সো আমাদের A ইনভার্স ম্যাট্রিক্সটা কত আসবে, আমাদের আসবে 1 2 3 2 5 7 -2 -4 -5। এটাই হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। আজকের জন্য এতটুকুই।